মানুষ মানুষকে ভালোবাসবে এটাই সত্য। দূরে থাকলে যে ভালোবাসা কমে যায় তা আসলে ঠিক না। কাছে থাকলেও মানুষ মানুষকে ভালোবাসে, দূরে থাকলেও কিন্তু মানুষ মানুষকে ভালোবাসে। তবে এই ভালোবাসার জায়গাটা হচ্ছে সবার আগে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু ভালোবাসা আসে না। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা নাজনীন ঢাকা থেকে বলছি। আরও একবার জানাচ্ছি নাজনীন লাইফস্টাইল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে গত ভিডিওতে আমি যেই রসমালাই কেকটা দেখালাম ওই কেকটা সম্পর্কে বলবো। তো এখন হচ্ছে আমি খিচুড়ি রান্না করতেছি। তো হচ্ছে শুকনা খিচুড়ি রান্না করব মুগ ডাল আর হচ্ছে পোলাও চাল দিয়ে। আজকে কেন খিচুড়ি রান্না করতেছি তো ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে মশলাগুলো কষিয়ে নিলাম, ওভাবে কিছু শেয়ার করলাম না। আসলে ভালোবাসার জন্য যোগ্য মানুষের প্রয়োজন আছে। ভালোবাসা তো সবার জন্য আসে না, আর সবাই ভালোবাসতেও জানে না। অনেকে বলে হাজবেন্ড বাহিরে থাকলে তাদের কোনো মূল্যায়ন থাকে না। আসলে এটা একেবারে ভুল। তো আজকে যে আয়োজনটা আমি করতেছি, তো এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। তো সেপ্টেম্বর মাসের ১ তারিখ হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন গিয়েছে। তো ওভাবে আমরা ভাইয়ের জন্মদিন কখনো করি নাই। আর আসলে এটা করাটাও ঠিক না। অনেক সময় অনেক কিছুর ক্ষেত্রে কিছু একটু করতে হয়। তো এখানে ওরকম কোনো অনুষ্ঠানও না, কিছু না। এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, ভাইয়ের বোন মানে উপহার হিসাবেও বলতে পারেন। তো এটা আসলে মন থেকে আসে। তো আমরা এত বড় হয়েছে আমার ভাই, আজ পর্যন্ত কখনো কিন্তু ওর জন্মদিন করি নাই। আর করা ঠিক না, ওই অনুযায়ী আর বড় হয়ে গিয়েছে। আগের সময় কিন্তু জন্মদিন মানুষ ওভাবে করতো না। এখন আধুনিক যুগের সাথে মানুষ তাল মিলিয়ে চলে। অনেক কিছুই না করতে ইচ্ছে করলেও অনেক সময় অনেক কিছু করতে হয় আরকি। যাক, অনেকগুলো কথা বলে ফেললাম। যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। তো এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দেব, খিচুড়ি হয়ে যাক। আর হচ্ছে আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার মেয়েরা হচ্ছে রেডি হচ্ছে। ওই ভিডিওটা আর করলাম না। এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি, তাই আর কি খিচুড়ি রান্না করা আর সাথে হচ্ছে গরুর মাংস রান্না করা। আর কিছুই না, রাতের খাবার একটু আনন্দ দেওয়া। যেহেতু ও দূরে থাকে আর ভাইয়ের বউ কিন্তু অসুস্থ, তার মনেও একটু আনন্দ থাকাটাই ভালো। এই সময়টা মনটা খারাপ থাকলে কিন্তু ওর উপরে আলাদা একটা প্রেশার পড়বে। আর যেহেতু এখানে বাহিরের কেউকে আমরা বলি নাই, শুধু ওর নিজের ভালো লাগা থেকে এটা করা আরকি, আর কিছুই না। তো এই তো এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করে নিয়েছি, আর কিছু না, এগুলোই। যারা এখনো একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। এই তো মাশাআল্লাহ সামিরা হচ্ছে রেডি হয়ে গিয়েছে। তো রাতের বেলা আরকি। তো জাহামনিও রেডি হয়েছে। তো কখনো কখনো ঘরে চাইলেও সুন্দর করে আপনি আপনার মতো সাজুগুজু করে মানে রেডি হয়ে কিছু ভালো সময় কাটাতে পারেন। সবসময় বাইরে যাই যে ভালো সময় কাটাতে হবে বড় বড় রেস্টুরেন্টে, তা না। চাইলে নিজের বাসায় নিজের মতো করেও করা যায়। তো এই তো ওরা হচ্ছে এখন ছবি তুলবে। তো আমি ওদের অনেকগুলো ছবি তুলে দিয়েছি। এখন একটু ভিডিও করলাম। আমার ভাই হচ্ছে কিছুক্ষণের মধ্যে ফোন দিবে, ও যেহেতু অনেক দূরে থাকে। এই তো কালকে সেই রসমালাই কেকটা আজকে হচ্ছে এটা আমার ভাইয়ের জন্যই তৈরি করা। আর আমার ভাই তো হচ্ছে আমাদের ছোট, আমার ছোট আরকি, ছোট ভাই বলতে পারেন। তো এই তো বললাম না, মনের টান আর ভালোবাসার টান দুটোই। তো ভাইয়ের বউই কাটবে কেকটা, ভাই তো যেহেতু নাই তো ওই বলছে। তো এর কারণে আজকের এই আয়োজনগুলো। তো এই তো মাশাআল্লাহ ওরা হচ্ছে সবাই মিলে কেকটা কাটতেছে। আপনারা হচ্ছে ওদের জন্য দোয়া করবেন। আর সামিরা তো অসুস্থ, সবাই জানেন। তো এই সময়টা ওর মনটা অনেকটা ভালো থাকতে হবে। চেষ্টা করি ওকে ভালো রাখার জন্য। তো এই তো ওরা হচ্ছে খাচ্ছে। আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার ভাইও কিন্তু ফোন দিয়েছে। তো আমার ভাই আসলে জানতো না আমরা যে আজকে এই আয়োজনটা করছি ওর জন্য। ও বলে, "না, এটা তোমার হচ্ছে অন্য কারো জন্য কেক বানাইছো, আমার নামটা লিখে দিছো।" বলছি, "না, এই তো আমরা কেক যখন কাটবো তোমারে দেখামু আরকি।" তো ওরা আসলে ১ম এ বিশ্বাসই করতে পারে নাই আরকি। তো সামিরে হচ্ছে আজকে কাপড় পরছে। তো এটা কাপড় পরা তোকে অনেক ভালোই লাগছে।
তো হচ্ছে বিয়ের সময় যে শাড়ি পরছে আর শাড়ি টাড়ি পরা হয় নাই। তো এর ভিতরে আমি আরেকটা কাজ করতেছি, এই কেকটা কাটি হচ্ছে কিভাবে কাটলাম আপনারা দেখেন, প্রায় 20 জন মানুষ খেতে পারবে। তো এই কেকটা ছিল 1.5 পাউন্ডের। তো এটার হচ্ছে রসমলাই দিয়ে এটার ওজন প্রায় 2 পাউন্ড হয়ে গিয়েছে আর কি। তো এভাবে করে আপনারা যদি কেকটা কাটেন, আমি তো একটু বড় বড় পিস করেই কাটছি, তাই আপনারা চাইলে আরো ছোট বড় করতে পারেন। কাটা থেকে হচ্ছে আপনাদের পিসগুলো বের হবে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।